আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়্যা বাদাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে আপনাদের সামনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বিশিষ্ট কয়েকজন সাহাবায়ে কেরামদের তিনটি কথার উপদেশ আপনাদের সামনে তুলে ধরব, যা মানব জীবনে খুবই কল্যাণকর বা একান্ত প্রয়োজন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম সামনে বসা। নবীজি বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি তিনটি জিনিস ভালোবাসি। সাহাবায়ে কেরাম তার দিকে এক পলকে চেয়ে রইলেন। নবীজি বললেন, আমি সবচেয়ে ভালোবাসি সুগন্ধি, কারণ ফুল তার নিজের জীবন দিয়ে অপরকে মোহিত করে ভালোবাসা দেয়। এটা একটা পরম শিক্ষা মানুষের জন্য। ২ নম্বরে নারী, অর্থাৎ নারীর অধিকার। ৩ নম্বরে সালাত, যা আমার চোখের শীতল করে দেয়, অন্তরে তৃপ্তি দেয়। এক পাশ থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ালেন। তিনি দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দিলে আমিও তিনটি জিনিস ভালোবাসি, তা আপনার সামনে বলতে চাই। নবীজি বললেন, আবু বকর তুমি বলো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় যে সব সময় আমি আপনার দিকে চেয়ে থাকি। আমার মন চায় সব, আমার অর্থ সম্পদ যা কিছু আছে সব আপনার মহব্বতে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিই। আমার মন চায় আমার আয়েশাকে আপনার সঙ্গে বিবাহ দিই, একটি রক্তের সম্বন্ধ করার জন্য। আবু বকরের এই কথাগুলি সবাই শুনল খুব মনপ্রাণ দিয়ে। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাশ দিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে বললেন, আবু বকর ভাই, আপনি ঠিকই বলেছেন, আমিও তিনটি জিনিস ভালোবাসি। আমার মন চায় যে ন্যায় কাজের হুকুম করি, অন্যায়ের বিরোধিতা করি এবং পুরান কাপড় পরিধান করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে বসলেন। হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাশ দিয়ে দাঁড়ালেন। তিনি উঠে বললেন, আমার মনেও তিনটা জিনিস চায়, বস্ত্রহীনকে কাপড় দেওয়া, ক্ষুধার্তর মুখে খাবার দেওয়া এবং কোরআন শরীফ তেলাওয়াত করা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক প্রান্ত থেকে দাঁড়ালেন। তিনিও বললেন, আমি তিনটা জিনিস সবচেয়ে ভালোবাসি, বড়দিনে রোজা রাখা এবং মেহমানদের আপ্যায়ন করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই কথাগুলি কত চমৎকার, কত সুন্দর। এই কথাগুলি যেন আমরা জীবনে বাস্তবায়িত করতে পারি, এই মহান আদর্শ যেন গ্রহণ করতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আমিন।